বন্ধু অনেকে বলে হুজুর এখন তো মায়ের প্রসব ব্যথা যেমনে করতো এখন তো আগের মতো এইগুলা নাই, এখন সিজার বাইরে গেছে, সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয়। কেডা কইছি সিজারে মার কষ্ট কম হয়? এই পোলাপান সাবধানে কথা কইবা, সিজারে মার কষ্ট কম হয় আপনারা কে কইছে? ডাক্তারের কাছে যান, গেলে দেখবেন সিজারটার আগে এই কোমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকায়া দেয়, বালা সারাটা জীবনের জন্য মার কোমরটা পঙ্গু হয়ে যায়। আরে তোর জন্য মায়ের ভালো কোমর তারা পঙ্গু বানায়া ফেলাইছে, তোর কারণে মার কোমরটা একবারে বাস কইরা পঙ্গু বানায়া ফেলাইছে, সোজা হইয়া কাজ করতে পারে না। আবার সিজার করার সময় এই পেটটার সাত পল্লা চামড়া এমন ভাবে কাইটটা ফেলায়, একটু হাত কাটলে ভাই কত ব্যথা করে, 7টা পাল্লা কাইটটা তোরে পেট থেকে বাইর করে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে মার পেটটা যখন কাইটটা যখন প্লাস্টার করে করার পরে এমন ভাবে অচেতন কইরা ফলাইয়া রাখে, ওই সময় পানি পান করতে দেয় না। একবার যখন অবশ কইরা কাজটা করে, অবস্থা যখন হুশ আসে, ওই সময় এমন কিছু মাকে দেখা যায় এমন ভাবে একটা সিটকানি মারে, ওই সিটকারির কারণে ওই সিডের কারণে কয় আমারে বিষ আইনা দে, আমারে ছুরি আইনা দে, এই জিন্দেগি আমি রাখবো না। এই হলো সিজারের মার কান্না। আরেক দিকটা নরমাল ডেলিভারি কান্না। দেখবেন ডাক্তার আর দাইমা দুইজনের দুইটা গুণ আছে। ডাক্তার দেখবেন বাচ্চা কাটার পরে বাচ্চাটারে পেট থেকে বাইর কইরা নারী বুড়ি সহকারে মার বুকটার মধ্যে দিয়া দেয়। আবার দাইমা দেখবেন, আমি জানি না ভিতরে ঢুকে দেখেন, খবর নিয়ে দেখেন না, আর দাইমারে দেখবেন বাচ্চাটা যখন প্রসব হবে বাচ্চাটারে দূরে কোথাও নেয় না, বাচ্চাটারে মার বুকটার মধ্যে নামায়া দেয়। কারণ ওই সময়ের ব্যথা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে সেলাইন দিয়ে মার ব্যথা দূর করতে পারে না। ওই সময় মার পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের স্পর্শটা মায়ের জন্য অক্সিজেন। সন্তানের স্পর্শ যখন মার গায়ের মধ্যে লাগে মায়ের প্রসব বেদনা দূর হয়ে যায়। মা ডাক দেখে দেশ না জাদুমণির একটু কোলের মধ্যে দে, মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গৌরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী জনম দুঃখী মাই। কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ফি ওয়ারিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। হে ভৈরবের কালীপুর, আল্লাহু আকবার জোরে হবে, ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো,
আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি দুজকে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক পোলাপান যারা বিয়ে শাদী করেন নাই, এখন মোটামুটি মার সম্মান করেন। আমার দেশের মধ্যে বিয়ে শাদী করার পরে মার সম্মান কমে যায়, এমন কিছু সংসার আছে না নাই? বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় পইরা ছেলেটা মারে ভুল বুঝে। ভাই, এটা সত্য কথা বললাম, সত্য কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সে বিয়া কইরাই না বউর কয় আমিলাম ঘরের সবচাইতে নিডার, মা বাপ ভাই বোন তা খালি পাল্লি। তখন এই বউটা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠটা বসে। যদি প্রথম রাইতে কইতো দেখো তুমি যদি আমার মাডারে সম্মান করো, আমি তোমার ইজ্জত করব। আল্লাহর রাস্তে আমার মা আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা বাপরে কষ্ট দিও না। এই বুদ্ধি না দিয়া বউর কথায় কান্দে, আছে না নাই? আবার বউর কথা হইন না যেই পোলা মারে যাইয়া তাফালিং দে, এটার মধ্যে বেজাল আছে না নাই? যেই পোলা বউর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো, যেই বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দে, মনে রাখবেন এটা ভালো বউ না, ভালো বউ না। আর যেই পোলা বউয়ের কাছ থেকে শূন্যই মার যায় জিগাইলা, এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। এই ফুলা বিয়া যদি বিয়া করতো তাহলে কইলে হ্যাঁ আসলে কথাটা তো খারাপ কথা, রাহো আমি জিগামু জিগামু কইয়া গড়তে বাড়ি দিলে গেলে কি এর জিগামু কি এর, ঠিক আছে তো? যেই ফুলা বিয়া করে আর যেই পোলা নীতিতে অটল, সে বউরে বউর বুঝ দে, মারে মার বুঝ দে। বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে না, মারে খুশি রাখতে যাইয়া বউরে বেজার করে না। মাও সারণ যাইতো না, বউ সারণ যাইতো না, কিন্তু বুঝ দিতিব দুইজন রে। কথা কোন ঠিক না বেটি? এইটাই হলো জসিম ভাই, এটা আমার বিচার। চেয়ারম্যান সাহেব কি বলে? এইটাই হলো আমার বিচার, এটাই হলো সমাজের বিচার। আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি টালি দিলে না, হে পাশের বাড়ি যায় দুই তিনজন লোক গ্রুপ করে যে আমার মা আমারে এইটা কইছে এইটা কইছে। পাশের বাড়ির লোক আইসা কি গো তোমার বয়স হয়েছে, তুমি নামাজে বইসা বইসা আল্লাহ বিলা করবা, তোমার কোন ফুলাপান শাসন করার সময় আছে? হ্যাঁ, বালা না লাগলে জুদা না কইরা দিবা। বাইরে সংসারে তিনটা ভাই থাকলে দেখবেন একটা করে পরিবারটা ধরে রাখবার লেগে আসে, আন্ডা দিয়ে চেষ্টা করে। কথা কোন ঠিক না বেটি? একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে একটা থাকে উল্টা, হ্যাঁ সংসারটা মিলে রাখবার লেগে চেষ্টা করে। আর সাথে যেটা আছে হ্যাঁ কোন রকম ভাবে আলাদা দিত গা, এটারে কান ফরা দেয়, কান ফরা। আমরা সমাজে কিছু কান ফরার মানুষ আছে, মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে। প্রকৃত সর্দার মাতবর যারা, মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই। তোর মা 1000বার গালি দিছে, অন্যায় তোর ওই থেকে মাপসা। বিয়ে করছে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যান, অনেক গজল আছে এটার ভিতরে। ভাই আপনার তো আমার চিনেন, আমি যদি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে দৈনিক তো 2-3টা মাহফিলে আমি করি নাকি, গতকাল পরশুদিন করলাম লাকসাম, কালকা করলাম চিটাগাং, আজকে এখানে, কালকে আবার ওই অষ্টগ্রাম নৌকা দিয়ে যাবো দিনের বেলা, দিনের বেলা গিয়েছে নরসিংদী। তো এইভাবে তাই প্রতিদিন মাহফিল করি। তো আমি যদি লক্ষ লোক লিয়ে কইতাম পারি যে আমার এলাম কালাম নাই, আমার একটা ফুজি আছে, এটা আমার মার দোয়া, আপনারা কি এটা বিশ্বাস অনা? বিশ্বাস অনা? আচ্ছা এই বিড়িটারে আমার মার কথা বলতেছি, আমি 10 বছর আগে তো আল্লাহ আমার তৌফিক দিছে, 10-15 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিছে হজে যাওয়ার জন্য। আমি আমারে লইয়া যাবো,
তো আম্মার সুবিধা অসুবিধা জানতে জানতে বুঝতে বুঝতে যখন হুকুম দিল তো যাইতে ঠিক না, তো বলতে 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 শেষ পর্যন্ত মারে লই গেছি প্রথম। যেই লোকটা বাংলাদেশে বসে আমার লাগে দোয়া করতো, এই মারা যখন কাবা ঘরটারে বুকে লইয়া দোয়া করে তখন কেমন লাগে? ভালো লাগে। এরে ফুলাফান, টেহার মালিক হইছেন, গোপন রাখেন না, মাডার লইয়া মদিনায় যান। মাডা আছে জিন্দা, বালা বালা তরকারি রাঁধছেন, মা খাইলে খাবো না খাইলে না, সাথে লইয়া বন। যদি এইরকম না করেন এমন এক সময় আইব বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মনে হইব, কিন্তু কাজ হইতো না। দাঁত না থাকতে দাঁতের মূল্য, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে, দাঁত হারাইলে চলবে। মা মার মতন এমন দরদি আর কেউ নাই। আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না, ফোন দিবেন। আরে মা খাইবার পাগল না, মার একবার মা ডাকটা দিলেই কলজাটা বানিয়ে যায়। কথা কি সঠিক বলতাছি? সঠিক বলতাছি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আবার এলাকাতে আবুল হোসেন থেকে আবার সমস্যা আছে, এর লাগে আমি এটা ঘুরাই লেছি, সিটাইঙ্গে বাসা মেরে দিছি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঈদ হইতেছে না, ঈদ হইতেছে না, ঈদের মধ্যে আমার নতুন একটা গজল রিলিজ হইব, ঠিক আছে? তাহলে সবাই শুনতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এইটা ফাওয়াল ওই কয়েকটা হচ্ছে কইলেন অতি সুজা অতলা কোনটা কইছে, হ্যাঁ কইলে তো আমার সব মার যাবো। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। ঈদ হইতেছে না, দেখবেন নিজের কাপড়টা, বউর কাপড়টা, জীবতের কাপড়টা সুন্দর করে কিনবার, মার ক্ষেত্রে কইবা আম্মা আমার মনে নাই। আসলে ফুতের অথচ ছেলের মনে আছে, কিন্তু বউ ডরে কিনে না। বউ যদি কিছু কয় হারে এত বউর কাছে মুড়ি দিয়েছে, আসল জায়গা ধরা খাই লেছে। বউ রাগ করলে করবো, গুসা করলে করবো, মার কাপড়টা আগে কিনবো, পরে হারার কাপড় ফাললে কিনুম। কথা কোন ঠিক না বেড়ে বেড়া বিশ্বাসগিরি অত মাগনা না। আমার সামনে বলে ওয়াজ শুনবেন, আর বাড়িতে মা বাবা লাঠি মারেন, লাঠি মারবেন আর ধমক দিবেন। আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই, যে হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব। এটা হিসাব না, এটা হিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক না? মারহাবাগন অহন পিসাবগিরি বৈরব থাকলে থাকবো, না থাকলে নাই। আমি উসুদ কথা কয়ে গেছি, কারণ পীর মুরিদি তাহিরের ব্যবসা না। আমি ব্যবসার জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি ওই যে যুবক পোলা পান্ডি, ওই যে প্রেমের আগুন এই যে গাইছি, ইতান পাগল হয়ে গেছে গা। ওই ছোটবেলা আগে যখন গাইতাম কইতো চেয়ারম্যান ভাই, কইতো তাহির হিসাবের ওয়াজ, ছোট ছোট বাচ্চারা মনে মনে কই বাবা কিরে যে নাম সিডি লইয়া 10 বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবো গা। আমার ছোট্ট পোলাপান বড় হয়েছি নি, মাঠে কামে লাগবো নি। এই যুবক পোলাপান, সেই দিনে পোলাপান গুলো এখন বড় হয়ে গেছে, খবরদার বইলা দিয়া যায় বাইরে, জীবনে বহুত টিহা কামাইতে পারবেন, মা এমন মমতার চাদর, তিনি চলে গেলে আর আসবে না।